এই মাহফিলে দাঁড়িয়ে আলহাজ মমিনুদ্দিন সাহেব বলেছিলেন, এই মাহফিল যদি বেঁচে থাকে আমির হামজাকে এনে দেবে। আপনারা পেয়েছিলেন না? এই মানুষগুলো টাকা পয়সার কোনো অভাব নেই, এই কোরআনের মাহফিল সাজিয়েছে শুধুমাত্র তার বাবার রুহের মাগফিরাত কামনায়। আজ তারা শপথ করছে, দক্ষিণ জনপদে যদি আজহারের একটা মাহফিল হয় সেটা আকিজ ফাউন্ডেশনের হবে ইনশাআল্লাহ। আমি হাত জোড় করে আপনাদের কাছে বলছি, ভাই আমি রুকনুজ্জামান আপনাদের ধুলার সমতুল্য নই। আমরা আজহারীকে ভালোবাসি না, আমির হামজাকে ভালোবাসি না, আমাদের হৃদয়ের প্রত্যেকটা রক্ত কণিকার মতো আমরা কোরআনকে ভালোবাসি। এই জমিনের মানুষ যেন কোরআনের ময়দানে না আসতে পারে, তাই আজহারীকে আটকানোর ব্যবস্থা হয়তোবা হয়েছে আমরা যেটা ভাবি। তবে আপনারা জেনে রাখেন, আজহারী যদি বেঁচে থাকে, আকিজ পরিবারের এই সদস্যদের বুকে রক্ত যদি থাকে, তারা আপনাদের সামনে আজহারীকে হাজির করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমি হাত জোড় করে বলি, ভাই আপনারা যদি এখানে একটা করে হাত উঁচু করেন, এই মানুষগুলো মারা দরকার নেই, তারা দাফন হয়ে যাবে। এটা কি আপনারা চান? যারা কোরআন প্রেমিক তারা কথা শোনে, যারা ইসলাম বিদ্বেষী তারা চায় এই প্রোগ্রাম বন্ধ হয়ে যাক। সত্যি যদি আপনারা চান এই জমিনে কোরআন হোক, কোরআনের মাহফিল হোক, একজন আউলাদের রাসূল বসে আছেন, তার ইজ্জতের দিকে তাকিয়ে নয়, জীবন্ত কোরআন সামনে আমি আপনাদের হৃদয়ের আকুতি ঢেলে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কসম, আপনারা বসে পড়েন, আপনারা বসে পড়েন। আমরা কোরআন ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি। আমি হাত জোড় করে বলছি, আমরা আজহারী চিনি না, আমির হামজা চিনি না, যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আমরা সেই কোরআনকে চিনি, ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে, হাত জোড় করে বলি প্রিয় ভাইরা আপনারা বসে পড়েন। আমি চলে যেতাম, এখান থেকে থাকতাম না। মালয়েশিয়া থেকে গাজী ভাই আমাকে বলেছেন, রুকনুজ্জামান আমি ডাক্তার মহিউদ্দিন ভাইকে অনেক ভালোবাসি, আজহারী আসবে না এই প্রোগ্রামে, আল্লাহর দোহাই তুমি প্রোগ্রাম ছেড়ে যেও না। আমি লক্ষ্মীপুরে চলে যাওয়ার কথা, আমার গাড়ি রেডি, আমি শুধু বসে আছি যেন আপনারা শেষ মুহূর্তে কোরআনকে নিয়ে যারা চক্রান্ত করছে তাদের উদ্দেশ্য যেন হাসিল না হয়। ওরা চাই আপনারা নিজেরা গন্ডগোল করে মাহফিল বন্ধ করে দেন। আগামী 3 দিন এই জমিনে মাহফিল যেন না হয়, ওরা সেটাই চাই। বিভ্রান্ত ছড়ানো হয়েছে, আজহারী অসুস্থ বলে দেন, বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কিন্তু না, তিনি আপনাদের দিকে চেয়েছিলেন। আজকে তিনি কোনো প্রোগ্রাম রাখেননি, শুধু এই মানুষগুলোর মুখের দিকে চেয়ে তিনি আসবেন। আজ হোক কাল হোক, আমির হামজাকে যেমন পেয়েছিলেন আপনারা পাবেন। আল্লাহর দোহাই, কোরআনের মর্যাদার দিকে তাকিয়ে আপনারা বসেন। আমি নিজে এই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি, তিনি হৃদয় খুলে কথা বলবেন। হাসিব ভাই যে কথা বলেছে সে কথা ভালো ছিল না? এর চেয়ে কোরআনের আর কোনো ভালো কথা কি দরকার আছে? আজহারী ভাইকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের মতো ভালোবাসি এই সকল কোরআনের পাখিগুলো। যারা কোরআনের এই সকল পাখিদের আওয়াজ স্তব্ধ করে দিতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই, একজন আজহারীকে আটকে রেখে বাংলার মানুষকে কোরআনের ময়দান থেকে দূরে রাখা যাবে না। আপনারা বসেন, লক্ষ কোটি আজহারী আজ প্রস্তুতি নিচ্ছে বাংলার জমিনে। আজ হোক কাল হোক, কোরআনের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রথম দিনের প্রধান মুফাসসির, আমাদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম আবুল বাশার হেলালি ভাই এখন কথা বলবেন। আমি রুকনুজ্জামান শুধুমাত্র কালকে আপনাদের মাঝে থাকবো না, আমি একদিন আমার ভাইদের বলে বিনয়ের সাথে ছুটি নিয়েছি। আমার শিল্পীরা ছিল, গাজী এনাম ভাইয়ের প্রাণের সংগঠন, তারা মেরা শিল্পীরা ছিল। 30-31 আবারও গান শোনাবো। মশিউর রহমান ভাইকে 2 দিন দাওয়াত দেওয়ার পরে আগামীকাল মশিউর ভাই আপনাদের গান শোনাবেন ইনশাল্লাহ। আমরা সুরে সুরে কোরআনের আওয়াজ তাদের কানে পৌঁছে দিতে চাই, যারা কোরআনের রাজ স্তব্ধ করতে চায়। ওদের বুকের উপর দাঁড়িয়ে আমরা কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো ইনশাআল্লাহ। সবাই ধীর স্থির হয়ে বসুন, আমাদের মেহমানের আলোচনা শুনুন। আসসালামু আলাইকুম।